খেয়াল করেন, জাত একটা ফ্যাক্টর, সয়েল একটা ফ্যাক্টর, টেকনিক চাষাবাদ মডেল একটা ফ্যাক্টর, এবং বাকি আবার ইন্টারকালচার অপারেশন আরও ফ্যাক্টর। সেগুলো সবই কিন্তু আজকের ট্রেনিং সেশনে জানবো। আগের ট্রেনিং একদিনে এত কিছু বিস্তারিত শেখাইতো না বা শেখানো যাইতো না, কিন্তু এখন 2 দিন হওয়ার কারণে আমরা প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটাই খুব বিস্তারিতভাবে শিখতে পারতেছি, যার ফলে আমরা মাঠ পর্যায়ে যে ভালো করতে পারবো আশা করি। এগ্রোওয়ান স্বপ্ন দেখায় খালি এরকম না, আপনাদেরকে যেমন আপনারা আসছেন সবাই স্বপ্নবাজ, আর আপনারা অবশ্যই পারবেন যদি টোটাল সব কিছু মানেন। আমাদের যে জাতগুলো আছে, এই যে আপনি যে ছবিগুলো দেখছেন, এটা ধূমকেতু, ধূমকেতু 1+, নাগাফায়ার প্লাস এবং গ্রিন ডক্টর, এগুলো 4 থেকে 4.5-5 কেজি পর্যন্ত ফলন দেয়। সয়েল কন্ডিশনের উপরে ডিপেন্ড করে এবং টাইমের উপর ডিপেন্ড করে যে আপনি কোন সময় লাগাইতেছেন আর কোন মাটিতে লাগাইতেছেন, কোন এলাকাতে লাগাইতেছেন, তার উপর ডিপেন্ড করে কারো 2 কেজি, কারো 3 কেজি, কারো 4 কেজি, কারো 5 কেজি পর্যন্ত হয়েছে। তিনটা জিনিস সবচেয়ে বেশি ব্যারিয়ার এই সময়, আপনি যে কোনো ফসল, খালি মরিচ না। নাম্বার 1, অনাকাঙ্ক্ষিত ঝড় আর শিলাবৃষ্টি আসবে। 2 নাম্বার হচ্ছে এই সময় বৃষ্টি আসবে, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হবে, বৃষ্টি লেগেই থাকবে, 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি লেগে থাকতে পারে। 3 নাম্বার হচ্ছে হিট টেম্পারেচার, কিন্তু আপনি কিছু টেকনিক অ্যাপ্লাই করে আপনি সারভাইভ করতে পারেন, সেগুলো আমরা জানবো। এই শিকড়টা আমরা যদি এইটাতে না দিতাম, না দিয়ে যদি মাটিতে দিতাম, তাহলে এবার শিকড় পাইতাম? শিকড় কি হইতো? আর ছিঁড়ে যাওয়া শিকড় আর সুস্থ শিকড় এর পারফরমেন্স এক? কৃষকের দক্ষ হইতে হলে অবশ্যই ট্রেনিং করে কৃষি কাজে আসতে হবে। আধুনিক কৃষিতে সরজমিনে কৃষকের মাঠে এসে কি ভুল করছে, কি কারণে গাছ মারা যাচ্ছে, আদার্স যেগুলো আছে এগুলো আমরা সরাসরি দেখতে পাচ্ছি। যখন ফলের গুটি আসবে, ফুল ঝরে যাওয়ার পরে প্রথম চালানে ওই গুটি আসার সময় আমরা ড্রেনে শেষের সাথে আমরা সার দিই। আর কি এইটা কন্টিনিউ করি কি, আপনি প্রতি 15 দিন বা 10 দিন 12 দিন পর পর সার দিলে গাছের চেহারা ভালো থাকে, আর গাছের চেহারা ভালো থাকলে যেহেতু আমরা সার দিচ্ছি, পানি যখন জমা হয়ে থাকবে ওই সময় সেই ক্ষেত্রে ড্রেনে সার পড়লেই চলবে, কারণ ওটা লিকুইড আকারে গাছে নিয়ে নেবে। আলহামদুলিল্লাহ, এই ট্রেনিংয়ে এসে আমরা অনেক কিছু শিখতে পারতেছি। ধন্যবাদ জানাই এগ্রোওয়ান এবং ধন্যবাদ জানাই বিশেষ করে সামিউল স্যারকে। আমরা এখানে শিখতেছি আধুনিক কৃষিতে কিভাবে আমরা ডেভেলপ করব। মরিচ চাষে